আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ফেস প্যাক আমি শেয়ার করি। এটা আপনার শুধু ফেসের জন্য না, এটা খাবারের জন্য, আপনার বিভিন্ন রোগের জন্য, সব কিছুর জন্য এটা খুবই উপকারী। আর এটার পাতাটা তো মানে কি বলবো, ডায়াবেটিসের রোগীদের জন্য অনেক ভালো। যাদের ডায়াবেটিস আছে অবশ্যই এইটা খাবেন, খুব উপকারী আসবে। তাছাড়া আবার লেবুর রস লেবু না, বড়ই পাতার রস খেলে ডায়াবেটিসের জন্য অনেক উপকারী আসে। যেটা আমি বলছিলাম, এটা হচ্ছে সাজনা গাছের পাতার গুঁড়ো। সাজনা গাছ এখন অনেকে সাজন গাছও চেনেন, আবার অনেকে না চিনলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওটার ছবি দিয়ে দেবো। ওকে, তো এটার সাথে আমরা কী কী ইউজ করবো, এটা হচ্ছে সাজনা গাছের পাতাটাকে আমি শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। সাথে দেব লেবু আর হচ্ছে মধু। যার কাছে গোলাপ জল থাকবে না, সেই গোলাপ জলটাকে না দিলেও চলবে। আমার কাছে গোলাপ জল ছিল না, তাই আমি দিতে পারিনি। না দিলেও চলবে, সমস্যা নেই, থাকলে অবশ্যই দিয়ে দিবেন। তো এগুলো একসাথে মিক্স করে এটা আমি আমার মুখে ইউজ করব। এবার আমি বলি এটা কি কি কাজ করবে। আপনার মুখের এই তেলটাকে কন্ট্রোল করবে, যাদের তেল নেই তারাও দিতে পারবে, ওটার জন্য আরও বেশি উপকারী হবে। চোখের কালো দাগটা দূর করবে, মুখে ক্ষত ক্ষত যে দাগগুলো আছে বা ক্ষত হয়ে থাকে ওই জায়গাটা সুন্দরভাবে সেট করে ফেলবে। তারপর হচ্ছে অনেক পিম্পল হয় ছোট বড়, অনেকের পিম্পলগুলো পাকে না, আবার অনেকে পেকে যায়। যেগুলো পাকে না, দানা দানা থাকে, ওগুলোকে রিমুভ করবে। আপনার পিম্পল পাকা বা পিম্পল প্রচণ্ড পরিমাণে হওয়াটা কমাবে, এবং বেশি বেশি সাথে পানিও খেতে হবে। মুখের ভিটামিন প্রোটিন যা আছে সব কিছু এটার মধ্যে পাবেন। তো এটা আমরা এখন মুখে ইউজ করব। আমার আরও গুঁড়ো করা দরকার ছিল, দানা দানা আছে। আর যার যার এটা লাগবে, অনেকে তো এটা পান না, তো যার যার লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের দিয়ে দেব। ওকে, বা আমার ফেসবুক পেজে কমেন্ট করবেন, ওখান থেকে পেয়ে যাবেন। আমি এটা আমার পুরো মুখে লাগিয়ে ফেলবো। তো এটা আমার দেওয়া শেষ, সেটা আমি শুকানোর পর্যন্ত ওয়েট করব, এবং এটা আমি ধুয়ে আবার আপনাদের দেখাবো। যে আমার প্রথম থেকে তো আপনারা আমার ফেসটা দেখেছেন, তো এটা ধোয়ার পর কেমন ফেস হয় সবাই দেখবেন। ওকে, আর এটা অনেকদিন ইউজ করতে হবে, আস্তে আস্তে ইউজ করার পরে আপনি এটার ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ। ওকে, তারপর মুখটাকে ভালো করে মুছে একটা ময়শ্চারাইজার মুখে ইউজ করবেন, সেটা সোনু বা যে যেটা ইউজ করবেন সেটা। থ্যাংক ইউ।